নমস্কার, আপনারা দেখছেন শিপ্রা সাহা রোজ নামচা ব্লগ। আমি আজকে পেঁয়াজকলি চিংড়ি পোস্ত করব ভাজা। তার জন্য নিয়েছি পেঁয়াজকলি, পেঁয়াজ কেটে নিয়েছি, পোস্ত রেখেছি, কাঁচা লঙ্কা রেখেছি, হলুদ নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছ রেখেছি, সর্ষের তেলে করব, সর্ষের তেল রেখেছি। চলুন এবার রান্নাটা করি। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে একটু হালকা করে চিংড়িটা ভেজে নেব। চিংড়িটা নুন হলুদ মাখানো রয়েছে। চিংড়িটা একটু হালকা করে ভেজে নেব। চিংড়িটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এতে আর একটুখানি তেলটা না লাস্টে দেব। এবার পেঁয়াজকলি আর পেঁয়াজটা দিয়ে দেবো। নুনটা দিয়ে দেবো, হলুদটাও দিয়ে দেবো। পেঁয়াজকলি এবং পেঁয়াজটা নরম না হওয়া পর্যন্ত চাপা দিয়ে করে নেব। চাপা দিয়ে দিলাম, এবার করে নেব, নরম করে নেব। এবার চাপাটা খুলে দেখে নিয়ে একবার। হ্যাঁ, পেঁয়াজকলি আর পেঁয়াজ নরম হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাগুলো দেব, চিংড়ি মাছটা দেব, আর পোস্তটা দেব। খুব ভালো খেতে লাগে গরম ভাত দিয়ে, আর কিছুই লাগে না, এটা এত সুন্দর লাগে খেতে। এবার একটু এটা ভাজা ভাজা করে নেব, শুকিয়ে নেব। এটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার একটু সবই দেয়া হয়ে গেছে এতে। এবার একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো।
এবার এটা নাবিয়ে নেব। লাঞ্চের থালিটা নিয়ে চলে আসলাম। থালিতে আছে ভাত, লেবু, কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ, মৌরলা মাছ ভাজা, আর চিংড়ি মাছ পেঁয়াজকলি পোস্ত দিয়ে যেটা ভাজাটা করেছি সেটা রেখেছি আজকে যেটা করলাম, আর ভোলা মাছের ঝাল। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।